দিগন্ত বিস্তৃত জলরাশির বুকে নিঃসঙ্গ দ্বীপের মতো ভেসে আছে একটি বাড়ি। চারদিকে অথই পানি আর ওপরে নীল আকাশের ক্যানভাস। এটাই নাজমা খাতুন ও তার ছেলে অসার মিয়ার পৃথিবী। এখানে নেই জীবনযাপনের কেনাকাটার ব্যস্ততা বা জমকালো আয়োজন। আছে কেবল ঢেউয়ের তালে মিতালি করে বেঁচে থাকার সংগ্রাম আর এক বুক মমতা। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের অথই জলের মাঝেই বসবাস তাদের। চারপাশে শুধু পানি আর পানি, কোথাও পা ফেলার জায়গা নেই। এই নিঃসঙ্গ বাড়িটি নাজমা খাতুনের। মা ছেলে মিলেমিশে সংসার। বছরখানেক আগে মেয়েকে বিয়ে দিয়েছেন হাওরের অন্য এক গ্রামে। আমার বাড়ি একবার হাওরের মাঝখানে, এনে তো চলাইরা সমস্যা, এর কারেন্ট নাই, অন্ধকার রাত্রে, মেঘ বৃষ্টির দিন, আর সাপ বিছুয়ায় বাড়ি ঘরে উঠে। আমার সব দিকে আমার সমস্যা চলতে গিয়া। জীবিকার তাগিদে দেশের বিভিন্ন স্থানে গিয়ে দিনমজুরের কাজ করেন ছেলে অসার মিয়া, যার ফলে প্রায় সময় নির্জন হাওরের এই বাড়িতে সাপ বিচ্ছুর সাথে লড়াই করে টিকে থাকেন নাজমা। অসুখ বিসুখ হইলে ডাক্তার বাড়া দেয়, সেবা যত্ন করবো যে কেউ নাই, এরা জায়গা কামে কাজে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিয়ে করে দ্বিতীয় সংসার পেতেছেন নাজমা বেগমের স্বামী। তখন থেকে একমাত্র ছেলে মেয়েকে নিয়ে জীবন সংগ্রামে নেমেছেন এই বৃদ্ধা। কখনো হাওরে মাছ ধরেছেন, কখনো লোকের বাড়িতে কাজ করে বড় করেছেন সন্তানদের। বর্তমানে সংসারের বোঝা এখন চেপেছে একমাত্র ছেলের কাঁধে। বাজার অনেক দূরে, সপ্তাহে দিন বাজার করি, খুব কষ্ট হয়। আমি আবহাওয়া মানুষ, সবসময় বাড়ি থাকতে না, কাম কাজ করার লাগে, জায়গায় টাঙ্গাইল টুঙ্গাইল। আমার মা তাহেল হেলে বাড়ি, আমার বাড়ি কারেন্ট নাই, ঋণ করে একটা সোলার কিনছি, কিনা সোলার চলতেছে বাড়ি। বছরের 2 ঈদ ছাড়াও আছে বৈশাখ, আছে আরো কত পিঠা পার্বণের উৎসব। কিন্তু এসব কিছুই উঁকি মারে না মা ছেলের জলে ভাসা সংসারে। বলা যেতে পারে এ যেন পদ্মা নদীর মাঝি গল্পের সেই জেলে পল্লীর প্রতিচ্ছবি। আল আমিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।